খাবারগুলো মজার কালু। এত মজার খাবার আমি কখনো খাইনি। আজ আমি পেট ভরে খাবার খাবো। কালু, আরো 2 প্লেট খাবার অর্ডার করো। ইয়াই কাকুলি, তুমি এসব কি বলছো? কোথায় আবার খাবার অর্ডার করবো শুনি? ধুর, আমি তাহলে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, কিন্তু আজ আমি বাস্তবে তা পূরণ করব। কালু, তুমি তাড়াতাড়ি বাজার থেকে মজার মজার খাবার কিনে নিয়ে এসো। স্বপ্নের মধ্যে এত মজার খাবার দেখে তো আমার জিভে জল চলে এসে গেছে। জিভে জল এসে কোনো লাভ নেই, কারণ মজার খাবার কেনার মতো আমার কাছে কোনো টাকা নেই। তাই ঘরে যা চাল ডাল আছে সেগুলো দিয়ে মজার খাবার বানিয়ে খেতে হবে। আমি শুধু ঘরে চাল ডাল দিয়ে মজার খাবার বানাবো কি করে? শুধু কি চাল ডাল দিয়ে মজার খাবার হয় নাকি? তুমি বাজার থেকে কাচ্চি বিরিয়ানি আর দই নিয়ে এসো কালু। বলেছি না আমার কাছে কোনো টাকা নেই, তারপরে এটা ওটা আনতে বলছো? টাকা নেই? তাহলে আমাকে বিয়ে করেছো কেন শুনি? এভাবে কালু কাকুলি ঝগড়া করতে থাকে। আর তখনই সুখী দরজায় কড়া নাড়ে। কাকুলি দিদি, কাকুলি দিদি, দরজা খোলো। কি হয়েছে? আমার বাড়িতে এসে ভাবে চিৎকার করছিস কেন? আসলে কাকুলি দিদি। আসলে কি? বুঝেছি, বাটি হাতে নিয়ে ভিক্ষা চাইতে এসেছিস তাই না? আমি তোকে কোনো ভিক্ষা দিতে পারবো না, যা তো এখান থেকে। আমি তোমার কাছে ভিক্ষা নিতে আসিনি কাকুলি দিদি। আসলে আমার মেয়ে পরীক্ষার ক্লাসের মধ্যে ফার্স্ট হয়েছে, তাই সেই খুশিতে পায়েস বানিয়ে বনের সবাইকে দিচ্ছিলাম। কিন্তু তোমার ব্যবহার এত খারাপ, আগে জানলে কখনোই এখানে আসতাম না। সুখী বোন, আমার ভুল হয়ে গেছে। আমাকে এবার পায়েসের বাটিটা দিয়ে যা, পায়েস আমার খুব পছন্দের। কাকুলি এভাবে সুখীকে বলতে থাকে। আর সুখী কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। আর কাকুলি মনে মনে খুব আফসোস করতে থাকে। মা দেখো দেখো, আমাদের ফ্যানটা বন্ধ হয়ে গেছে। তাড়াতাড়ি ফ্যানের সুইচ অন করে দাও তো, আমার যে খুব গরম লাগছে। কিন্তু হঠাৎ ফ্যানটা বন্ধ হয়ে গেল কেন? আচ্ছা দাঁড়া, আমি দেখছি ফ্যানের আবার কি হলো। হে কি মা টুকি, সর্বনাশ হয়েছে, ফ্যানটা যে নষ্ট হয়ে গেছে। তোর বাবা বেঁচে থাকতে ফ্যানটা কিনেছিল, অনেক পুরনো হয়ে গেছে তো, তাই নষ্ট হয়ে গেছে। মা, তুমি তাহলে এক্ষুনি একটা ফ্যান কিনে নিয়ে এসো। আমার যে গরমে থাকতে একদম ভালো লাগে না। কিন্তু মা, এখন যে আমার কাছে টাকা নেই। কাল মালিকের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে তারপর ফ্যান নিয়ে আসবো। আজ একটু কষ্ট করে থাক না মা। না না মা, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি আমাকে এক্ষুনি ফ্যান এনে দাও। কাঁদিস না মা, কাঁদিস না, একটু বোঝার চেষ্টা কর। এখন মালিকের কাছে গেলে টাকা দিবে না। চল তোকে নিয়ে কালু দাদার বাড়িতে যাই। সন্ধ্যা পর্যন্ত কালু দাদার ফ্যানের বাতাস খাবো, আর সন্ধ্যা হলে তো গরমটা কমে যাবে। কাকুলি দিদি, বাড়িতে আছো? হ্যাঁ রে টনি, আছি। তা আমাদের বাড়িতে কেন এসেছিস? তোর হাতে তো কিছুই দেখতে পাচ্ছি না। ভেবেছি আমার জন্য কোনো খাবার বানিয়ে নিয়ে এসেছিস। না না দিদি, যা ভাবছো তা নয়। আসলে আমাদের ফ্যানটা হঠাৎ নষ্ট হয়ে গেছে, তাই সন্ধ্যা পর্যন্ত তোমাদের ফ্যানের নিচে একটু থাকতে এলাম। ভিখারি কোথাকার, কোনো কিছু দেওয়ার বেলায় নেই, আবার কি না ফ্যানের বাতাস খেতে এসেছিস? আমাদের ঘরে কোনো জায়গা নেই, যা এখান থেকে, যত সব। কাকুলি মাসি খুব পচা, আমাকে ভিখারি বলে অপমান করেছে। চলো মা, আমরা এখান থেকে চলে যাই। হ্যাঁ রে মা, চল আমরা নদীর পাড়ে যাই। নদীর ঠান্ডা পানি খাবো আর প্রাকৃতিক বাতাস খাবো, তাতেই আমাদের শরীর ঠান্ডা হয়ে যাবে। কালু, আমাকে তো কোনো খাবার এনে দিতে পারলে না, এবার নদী থেকে ঠান্ডা পানি এনে দাও, আমার খুব পিপাসা পেয়েছে। আচ্ছা ঠিক আছে কাকুলি, কলসটা দাও, আমি এক্ষুনি পানি এনে দিচ্ছি। উফ বাবা, এই বনে দেখছি খুব গরম, আর এত রোদ যে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। গাড়িটা এখানে রেখে সামনে গিয়ে দেখি তো কোনো পাখির বাড়িতে পানি পাওয়া যায় কিনা। এই পাখি, এদিকে শোনো তো।
কি বলবে তাড়াতাড়ি বলো, আমি নদীতে পানি আনতে যাব। আসলে আমার খুব পানি পিপাসা পেয়েছে, তুমি একটু পানি এনে আমাকে দাও না, আমি যে ক্লান্ত হয়ে আর উঠতে পারছি না। এখান থেকে নদী অনেক দূরে, আমি আমার বউয়ের জন্য পানি আনতে যাচ্ছি, তোমার জন্য নয়। পানি খেতে চাইলে নদীতে গিয়ে খেয়ে এসো। এসব বলে কালু সেখান থেকে চলে যায় আর ঈগল ক্লান্ত হয়ে গাছের নিচে বসে থাকে। আর এভাবেই বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে এবং টুনি ও টুকি কলসে পানি নিয়ে বাড়ির দিকে আসতে থাকে। ওই তো একটা পাখি পানি নিয়ে যাচ্ছে, আমি বরং ওই পাখির কাছে পানি খেতে চাই। এই যে পাখি, শুনছো? আমাকে একটু পানি খেতে দাও না গো, পানির পিপাসায় যে গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আর আমি যে একটু নদীতে পানি খেতে যাব, তারও উপায় নেই, শরীরটা যে বড্ড ক্লান্ত হয়ে গেছে। এই নাও দাদা ঠান্ডা পানি, তুমি কলসের সব পানি খেয়ে পিপাসা মেটাতে পারো। তোমাকে অনেক ধন্যবাদ পাখি, তুমি আমাকে পানি না খাওয়ালে হয়তো আমি পিপাসায় কাতর হয়ে মরেই যেতাম। সত্যি তুমি অনেক ভালো পাখি। এর আগে কালো একটা পাখির কাছে পানি চেয়েছিলাম, কিন্তু পাখিটা আমাকে অপমান করে চলে গেছে। ও বুঝেছি, আমাদের বনের কালু দাদা। আসলে ওরা স্বামী স্ত্রী দুজনেই খুবই হিংসুটে, কাউকে ওরা সাহায্য করে না। যাই হোক, তোমার বাড়ি কোথায়? তোমাকে তো ঠিক চিনলাম না। আমার বাড়ি শহরে, আর আমি শহরেই চাকরি করি। ছুটি পেয়ে হঠাৎ বন দেখতে ইচ্ছে করলো, তাই আমি তোমাদের বন দেখতে চলে এসেছি। তা দাদা, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি খুব ক্ষুধার্ত। তুমি আমাদের বাড়িতে চলো, তোমাকে খাবার খেতে দিব। আচ্ছা ঠিক আছে, তোমরা এখানে দাঁড়াও, আমি আমার গাড়ি নিয়ে এখানে আসছি। দাদা, আমার ঘরের ফ্যানটা নষ্ট হয়েছে, তাই একটু কষ্ট করে খাবারগুলো খেয়ে নাও। না না, কোনো সমস্যা নেই আমার। তোমরা যদি ফ্যান ছাড়া থাকতে পারো তাহলে আমিও থাকতে পারবো। তাছাড়া সন্ধ্যা হয়ে গেছে, তাই আমাকে তাড়াতাড়ি এখন শহরের উদ্দেশ্যে রওনা দিতে হবে। এসব বলে ঈগল খাবার খেতে থাকে আর তাড়াতাড়ি খাবার খাওয়া শেষ করে সে বিদায় নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। আর এভাবেই সেই রাত কেটে সকাল হয়ে যায়। সব বুঝেছো তো? আমি যে ঠিকানা লিখে দিয়েছি সেই ঠিকানা অনুযায়ী ওই পাখির বাড়িতে গিয়ে সবকিছু দিয়ে আসবে, কেমন? হ্যাঁ দাদা, আমি সব বুঝেছি আর সবকিছু ঠিক জায়গায় পৌঁছে দিয়ে আসবো। এরপর তোতা টুনির বনে আসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর এভাবেই সারা দিন কেটে বিকেল হয়ে যায়। বিকেল হতেই তোতা টুনিদের বনে পৌঁছে যায় আর এদিকে টুনি তখন ফ্যান কেনার জন্য বাজারের দিকে যেতে থাকে। তখনই তোতা টুনিকে ডাকতে থাকে, এই যে পাখি শুনছো, এদিকে একটু এসো তো। জি দাদা, বলো কি হয়েছে? আমাকে টুনি পাখির বাড়িতে নিয়ে চলো তো। আমি তো টুনি পাখি, তা তুমি আমার বাড়িতে যেতে চাইছো কেন? তুমি নাকি ঈগল দাদাকে খাবার দিয়ে সাহায্য করেছো, তাই ঈগল দাদা তোমার জন্য এই উপহারগুলো পাঠিয়ে দিয়েছে। এসি, ফ্রিজ আর 1,00,000 টাকা। এই টাকা দিয়ে তোমাকে ব্যবসা করতে বলেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমার সাথে আমার বাড়িতে চলো। কি ব্যাপার দাদা, এসি আর ফ্রিজ কার বাড়িতে নিয়ে যাচ্ছো? টুনির বাড়িতে নিয়ে যাচ্ছি। মানে টুনি গরিব হয়ে কি করে এত কিছু কিনলো? তারপর তোতা কালু কাকুলিকে সব কথা খুলে বলে আর সব শুনে কালু কাকুলি খুব আফসোস করতে থাকে। ইস, আমি কি ভুলটাই না করেছি। কাল যদি ওই পাখিকে আমি খাবার পানি দিয়ে সাহায্য করতাম, তাহলে আমরাও এসি আর ফ্রিজ পেতাম। টুনি তো এখন গরিব থেকে ধনী হয়ে যাবে। কালু, টুনি অনেক ভালো আর সৎ পাখি, তাই তো জীবনে উন্নতি করতে পারলো। কিন্তু আমরা তো অনেক খারাপ পাখি, কাউকে সাহায্য করি না, উল্টো পাখিদের অপমান করি। এখন থেকে আমরাও সবার সাথে ভালো ব্যবহার করব, সবার বিপদে সাহায্য করব, তাহলে একদিন আমরাও উন্নতি করতে পারবো। আমার উঠোনে অনেক ভালো সবজি হয়েছে, এতগুলো সবজি তো আমি একাই খেতে পারবো না, তাই কিছু সবজি বিক্রি করে দিব, এতে 2 টাকার মুখ দেখতে পাবো। এই কথা বলে মিনু বুড়ি একডালি সবজি নিয়ে বাজারে চলে যায় আর কালুর সবজির দোকানের পাশে গিয়ে দাঁড়িয়ে যায়।
আসুন আসুন, সবজি নিয়ে যান, সবজি নিয়ে যান, তাজা তাজা সবজি, আসুন আসুন। এরপর দেখতে দেখতে বুড়িমার সবজিগুলো বিক্রি করা হয়ে যায়। আর সবজি বিক্রি করে বাড়িতে চলে যায়। আর এভাবেই মিনু বুড়ি তার সবজি বাগানে সবজিগুলো বিক্রি করে কোন রকমে দিন কাটাতো। অন্যদিকে বাজারের পুরনো সবজি ব্যবসায়ী কালু পাশের বনে তোতার সবজি বাগানে চলে যায়। আজকে কোন কোন সবজিগুলো দেবো কালু দাদা? এখন পর্যন্ত আমি বাজারে লাউ নিয়ে যাইনি। এই মৌসুমে আমাদের বনে কেউ এখনো লাউ খেতে পারেনি, তাই তুই আমাকে বেশি করে লাউ দে। কালকের হাটের দিনে আমি লাউ বিক্রি করব। আচ্ছা ঠিক আছে, তবে তুমি যে টাকাটা দিয়েছো এতে শুধুমাত্র 3টে লাউ কিনতে পারবে, কেননা নতুন অবস্থায় লাউয়ের অনেক দাম বেড়ে গেছে। এরপর তোতা কালুকে 3টি লাউ পেড়ে দেয়। আর কালু সেই লাউ নিয়ে বাড়িতে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। এই কালু, তুই তো দেখি বাজারে সবার আগে লাউ বিক্রি করছিস, তা আমাকে বড় দেখে একটা লাউ দে তো দেখি। শোনো ঈগল দাদা, লাউয়ের কিন্তু অনেক দাম বেড়ে গেছে। একটা লাউ 50 টাকা। এখন যদি তুমি নিতে চাও তাহলে নিয়ে যাও। বেশি দাম দিয়ে যদি কিনতেই হয় তাহলে আমি বুড়িমার থেকে ওই বড় লাউটা কিনবো। এত বড় লাউ 2 দিন ধরে খেতে পারবো। এই কথা বলে ঈগল বুড়িমার থেকে একটা লাউ কিনে নিয়ে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে বুড়িমার সবজি বিক্রি করা শেষ হয়ে যায়। আর তা দেখে কালু বলতে থাকে, এই বুড়িমা তো আমার ব্যবসায় লোকসান ধরিয়ে দিচ্ছে। না না, আমাকে ব্যবসায় উন্নতি করতে হলে অন্য কোনো উপায় ভাবতে হবে। তুই আমাকে ছেড়ে শহরে চলে যাস না রে মা, তুই তো আমার একমাত্র মেয়ে। তোকে ছাড়া আমি কাকে নিয়ে থাকবো? যাস না রে মা, যাস না। না মা, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও না। একে মায়ের সব ঘুমের মধ্যে কি সব বলছে? মা, ও মা, ওঠো মা, ওঠো, আমি স্কুল থেকে এসেছি, আমাকে খেতে দাও। টুকির কথা শুনে টুনির ঘুম ভেঙে যায়। তুই এসেছিস রে মা, আমার চোখটা হঠাৎ লেগে গেছিল। অনেকদিন হয়তো ঠাম্মিকে দেখি না, আজ স্বপ্নে তোর ঠাম্মিকে দেখলাম রে। তাহলে চলো না মা, আমরা ঠাম্মিকে দেখতে বনে যাই। হ্যাঁ রে মা, তোর বাবা অফিস থেকে এলে একবার বলে দেখবো। নে তো নে, তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে আয়, আমি তোকে খেতে দিচ্ছি। এবার দেখি সবাই কি করে বুড়িমার থেকে সবজি কেনে। হা 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 হা। এরপর কালু রং করা সব সবজি নিয়ে বাজারে চলে যায় আর বলতে থাকে, আসুন আসুন, শহর থেকে আনা নতুন জাতের সবজি নিয়ে যান। দেখতে যেমন সুন্দর, খেতে তেমন সুস্বাদু। আসুন আসুন, সবজি নিয়ে যান। কালুর হাক ডাক শুনে অনেকে সবজি কেনার জন্য কালুর দোকানে এসে ভিড় করে। আর রং করা সবজিগুলো কিছুক্ষণের মধ্যেই বিক্রি হয়ে যায়। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর পরের দিন কালু আবারও সবজিগুলো রং করে বাজারে বিক্রি করতে চলে যায়। টোনা, তোমাকে একটা কথা বলবো, কিন্তু তোমার অফিসের কাজের চাপের কারণে বলাই হচ্ছে না। বলো টুনি, আমাদের অফিস 1 সপ্তাহ ছুটি দিয়েছে, তাই যা মন চায় সব বলো। তাই নাকি টোনা? তাহলে তো ভালোই হলো। শোনো টোনা, অনেকদিন থেকে আমরা বনে যাই না, তাই ভেবেছিলাম আমরা আমার মাকে একটু দেখতে যাব। আচ্ছা ঠিক আছে টুনি, তবে কাল সকালে ট্রেনে আমরা চলে যাব। এরপর দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে ট্রেনে চড়ে টোনা, টুনি ও টুকি মিনুবুড়ির বাড়িতে চলে আসে। আর টুনিদের দেখে মিনুবুড়ি অনেক খুশি হয়ে যায়। এতদিন পর এই বুড়ো মাকে মনে পড়লো রে মা। তুমি তো জানো মা, টোনা ওর অফিসের কাজে সারাক্ষণ ব্যস্ত থাকে, কিন্তু এবার টোনা সপ্তাহখানেক ছুটি পেয়েছে, আর এজন্য আমরা তোমাকে দেখতে চলে এলাম মা।
খুব ভালো করেছিস রে মা। যা, তোরা ঘরে গিয়ে বিশ্রাম কর, আমি তোদের জন্য বাজারের বড় মাছটা কিনে নিয়ে আসি। এই কথা বলে মিনু বুড়ি বাজারে চলে যায় আর বাজার থেকে বড় মাছটা কিনে নেয়। আর কালু সবজির দোকানের সামনে গিয়ে বলে, কিরে কালু, তুই নাকি শহর থেকে নতুন জাতের সবজি নিয়ে এসেছিস? হ্যাঁ গো বুড়িমা, এই দেখো আমার দোকানে সব সবজি নতুন জাতের সবজি, যেমন দেখতে সুন্দর তেমন খেতেও সুস্বাদু। নিবে নাকি বুড়িমা? আমাকে 2টো লাউ আর 1 কেজি টমেটো দে দেখি। আর কত টাকা হলো বল তো শুনি। নতুন জাতের সবজি, তাই দাম তো একটু বেশি হবে। তুমি আমাকে 200 টাকা দাও বুড়িমা। এরপর মিনু বুড়ি কালুর দোকান থেকে সবজি কিনে নিয়ে বাড়ি চলে যায়। এদিকে রং করা সবজি অনেক দামে বিক্রি করতে পারায় কালু অনেক খুশি হয়ে যায়। রং করা সবজি বিক্রি করে আজকাল আমার সবজি ব্যবসায় বেশ উন্নতি হচ্ছে। ইস, এই বুদ্ধিটা যদি আর কিছুদিন আগে ব্যবহার করতাম, তাহলে এতদিন আমি সবজি বিক্রি করে কোটিপতি হয়ে যেতাম। হা 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 হা। ঠাম্মি, ও ঠাম্মি, এই সবজিটার নাম কি? সবজিটা কেমন লাউয়ের মতো দেখতে? এটার নাম লাউ, কিন্তু এটা লাউয়ের অন্য একটা জাত। এগুলো নতুন জাতের সবজি রে দিদি ভাই। গোলাপি রঙের লাউ? এটা আবার নতুন জাতের লাউ নাকি? এরকম লাউয়ের জাত তো আমি এর আগে কখনো দেখিনি। আরে, এখানে তো টমেটো আছে, এটাও কি নতুন জাতের টমেটো? এরকম সবজির জাত আছে বলে আমার তো মনে হয় না। টুনি, এই টুনি, এই সবজিগুলো দেখে আমার কেন জানি সন্দেহ হচ্ছে। এগুলোকে খাওয়ার আগে আমাদেরকে সবজিগুলো পরীক্ষা করে দেখতে হবে। হ্যাঁ টোনা, ঠিকই বলেছো। মা, ও মা, 1 বালতি পানি নিয়ে এসো তো। আমরা এই সবজিগুলো পানিতে ডুবিয়ে রাখবো, তারপরে এর আসল রহস্যটা আমরা জানতে পারবো। এরপর মিনু বুড়ি 1 বালতি পানি নিয়ে আসে আর টুনি সেই পানিতে রং করা সবজিগুলো চুবিয়ে রাখে। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর পরের দিন টুনি যেই না বালতির পানিগুলো ফেলে দেয়, তখনই তারা আসল সবজিগুলো দেখতে পায়। যা ভেবেছিলাম একদম তাই। এই সবজিগুলোতে অনেক দামি রং করা হয়েছে। এইসব রং করা সবজি খেলে তো বনের সবাই অসুস্থ হয়ে পড়বে। মা, এই সবজিগুলো তুমি কার কাছ থেকে এনেছিলে? কালুর কাছ থেকে রে মা। এমন অন্যায়ভাবে ব্যবসা করা আইনত দণ্ডনীয় অপরাধ। আর কালু দাদা লোভে পড়ে বনের সবারই ক্ষতি করছে। কালু দাদাকে তার অন্যায়ের শাস্তি পেতেই হবে। চলো তো টোনা, আমার সাথে চলো। এরপর টোনা ও টুনি পুলিশের কাছে চলে যায় আর পুলিশকে গিয়ে কালুর অসৎভাবে ব্যবসার কথা খুলে বলে। আর তাদের কথা শুনে পুলিশ কালুর সবজির দোকানে চলে আসে। আরে স্যার, সবজি লাগবে নাকি? নিন নিন, নতুন নতুন জাতের সবজি নিন। দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই সুস্বাদু। হা 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 হা। আমার হাতে লাঠিটা দেখেছিস? এই লাঠিটা দেখতে যেমন সুন্দর, ওর মার তেমনই সুস্বাদু। বেশি টাকা পাওয়ার লোভে তুই এই বনের সবাইকে বোকা বানিয়ে অসৎ উপায়ে ব্যবসা করছিস। তোর চালাকি এবার ধরা পড়ে গেছে কালু। তুই যে রং করা সবজি বিক্রি করে বনের সবার ক্ষতি করছিস, সেটা আমরা জেনে গেছি। চল এবার জেলে চল। সত্য কখনো চাপা থাকে না কালু দাদা, কোনো না কোনো একদিন সেটা সবার সামনে আসেই আসে। তাই মিথ্যে বলে অন্যকে ঠকালে নিজেকেও একদিন ঠকতে হয়। তুমি তো লোভ করেছো, আর সেই লোভের কারণে আজ তোমাকে এত বড় শাস্তি পেতে হচ্ছে। এই বয়সে এসে তোমাকে জেলে যেতে হচ্ছে। তাই এরকম অসৎভাবে ব্যবসা করে বেশি টাকা রোজগার করার থেকে সৎভাবে ব্যবসা করে কম টাকা রোজগার করা অনেক ভালো, বুঝলে?